গুড মর্নিং সবাইকে। লাইফ অ্যান্ড লিভিং 100-এর আবার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আজকে সকালটা দেখতে পাচ্ছি একদম অন্যরকম, রোদ ঝলমলে আকাশ, কুয়াশার আকাশ দেখে দেখে আমি একদম বোর হয়ে গেছিলাম। আজকের এই রোদ ঝলমলে আকাশ দেখে কি ভালোই না লাগছে। আর এই শুকনো ডালিয়াগুলো বলে দিচ্ছে যে এবার শীতকে বিদায় দেওয়ার পালা। তো এখন বাজে 5:51, তোমরা দেখতেই পেলে আমার রুমটা একদম অগোছালো হয়ে গেছে। তো এটা তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে আমি কাজে লেগে পড়বো। সকালবেলা শুরু করলাম 4টে আমন্ড দিয়ে। বলে নাকি আমন্ড শরীরের পক্ষে খুব ভালো। আর তারপর খেয়ে নিয়েছিলাম 1 গ্লাস জল। জলকে তো এমনিই বলে জলের নাম অপর নাম জীবন। তো জল দিয়ে শুরু করাটা মনে হয় সব থেকে বেশি ভালো। তারপর নিয়েছিলাম একটা ডিম সেদ্ধ। তো ডিম সেদ্ধটা উপরে একটু গোলমরিচ ছড়িয়ে নিলে তার স্বাদটা ডবল হয়ে যায়। একটু তার সাথে লবণ আর তার সাথে একটু গোলমরিচ ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। আমার তো বেশ ভালো লাগে। খাওয়া দাওয়া শেষে আমি আবার রুমে চলে এসেছিলাম। রুমে বসে বসে ভাবছিলাম যে আজকে সারাদিনটা কিভাবে কাটাবো। আজকে আমার হাজব্যান্ড তো বাড়িতে নেই, তাই ভাবলাম নিজেকে সারাদিন কিভাবে প্যাম্পার করা যায়, নিজের জন্য একটু টাইম বার করতে হবে। কারণ সবসময় তো আর কাজ করলে হবে না, কাজের ফাঁকে ফাঁকে নিজেকেও একটু টাইম দিয়ে দেখতে হবে। সেই জন্য ভাবলাম অফিস থেকে ফিরে এসে সেইভাবে করা যাক। তো গাছে জল দিতে চলে এসেছি। গাছগুলো একদিন জল না দিলে একদম শুকিয়ে যায়। এই সাদা ফুল গাছটা দেখো কত ফুল হয়েছে। গাছটার নাম জানি না, কিন্তু কি ঝাঁকড়া হয়ে ফুল হয়েছে। গাছগুলোতে জল দিয়ে দিলাম। বাইরে খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আকাশ একদম পরিষ্কার ছিল, বেশ ভালো লাগছিল। তারপর অফিস থেকে ফিরে গেছি বিকেল নয়, ঠিক দুপুর করে, কারণ আজকে আমার মর্নিং শিফট ছিল। তো ফিরেই প্রথমে ভাবলাম একটু স্কিন কেয়ার করা যাক। তো প্রথমে একটুখানি ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছিলাম। ভালো করে মুখটা ক্লিন করার পর তারপর স্ক্রাব দিয়ে দিয়েছিলাম। স্ক্রাবিং করে যত নোংরা ছিল মুখের মধ্যে আর ডেড সেল ছিল সব পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নেওয়ার পরে টাওয়েল দিয়ে ভালো করে মুখটা শুকিয়ে নিলাম। শুকিয়ে নেওয়ার পর একটুখানি ফেস প্যাক লাগিয়ে নিলাম, যেটাই ঘরে আমার ছিল আমি সেটাই লাগিয়েছি, আলাদা করে কিছুই নিয়ে আসিনি। তো ফেস প্যাকটা কিছুক্ষণের জন্য রেখে দেবো, তারপর শুকিয়ে গেলে এটা তুলে দেবো। তারপর এটা শুকিয়ে যাওয়ার পরে একটা ওয়েট টিস্যু দিয়ে ঘষে ভালো করে মুখটা পরিষ্কার করে নিলাম। বেশ চকচক করছে, ভালো লাগছে, মনটা বেশ খুশি লাগছে। তারপর ভাবলাম ময়েশ্চারাইজিং তো খুবই দরকার, এমনি কনকনে ঠান্ডা হাওয়া, সেই জন্য একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নিয়েছিলাম। তারপর ভাবলাম যে এতেই হবে না, আরও কিছু করতে হবে। সময়টাও তো কাটাতে হবে না, সারাদিন একা থাকবো, ও তো বাড়িতে নেই, ও থাকলে ওর সাথে একটু গল্প করে টাইম কাটানো যেত। তো সেই জন্য স্কুটিটা নিয়ে বেরিয়ে পড়েছি। তো চলো দেখে নেওয়া যাক কোথায় বেরিয়েছি। তোমরাও দেখতে পাবে, ভিডিওটা আগে কন্টিনিউ দেখো, দেখলে বুঝতে পারবে আজকে আমি বিকেলবেলা কোথায় বেরিয়েছি। যাই হোক, বেরিয়ে রাস্তায় দেখছি বেশ পড়ন্ত রোদের আভাটা লাগছে, এত মিষ্টি লাগছে, খুব ভালো লাগছিল। হালকা হালকা হাওয়া দিচ্ছে। তো পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ হাবিবের এইজটা উড়ে গেছে। যাই হোক, চলে এসেছি। ভাবলাম চুলে একটু স্পা করা যাক, অনেকদিন ধরেই করবো ভাবছিলাম, কিন্তু হয়ে উঠছিল না। আজ নিজের জন্য ফাইনালি টাইম বেরিয়েই গেছে। তো সেই জন্য আমি হাবিবে চলে এসেছি। আর আমি এখানেই আসি, আমার এই জায়গাটা খুব ভালো লাগে, আমি একদম ফুললি স্যাটিসফাইড হই। তো স্পায়ের জন্য একদম রেডি। এখানে হেয়ার ওয়াশিং জোন, তো চুলটা ধোয়ার জন্য চলে এসেছিলাম। ভালো করে টাওয়েল লাগিয়ে দিচ্ছিলো যাতে আমার কান টানগুলো ওতে জল না ঢুকে যায়। হেয়ার ওয়াশের পরে ওরা স্পা ক্রিম লাগিয়ে ভালো করে ম্যাসাজ করছিল। এই যে ছোট্ট বনুটাকে দেখা যাচ্ছে না, ও এত ভালো ম্যাসাজ করে, পুরো মনে হচ্ছিল স্বর্গ। ও ম্যাসাজ করছিল যখন, করতে করতে আমি পুরো ঘুমিয়ে নিচ্ছিলাম, এত আরাম লাগছিল। আর ওকে বারবার বলছিলাম যে তোমার এই হাত দুটি আমি কেটে নিয়ে চলে যাব, তোমার হাতে জাদু আছে। সত্যিই ওর হাতে জাদু আছে, তোমরা কখনো গিয়ে দেখো। ও কিন্তু খুব ভালো করে, এত ভালো করে। সারাদিন কাজের পরে এত রিল্যাক্স ফিল হচ্ছিল, আমি ভীষণ ভালো ফিল করছিলাম।
তারপর তো একটু স্টিমে দিয়ে দিয়েছিল, বেশি হিট তো দেয়নি, একদম ঠিকঠাক, বেশ ভালো লাগছিল। আর ওরা একটা বেশ সুন্দর এনভায়রনমেন্ট তৈরি করে দেয়, লাইট ফাইটগুলো হালকা করে দেয় আর একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক চালিয়ে দেয়, খুব মজা লাগে একদম, মানে খুব রিফ্রেশ লাগে, টেনশন ফ্রি লাগে। তারপর হেয়ারটা ওয়াশ করে ওরা ব্লো ড্রায়ার দিয়ে আমার চুলটা শুকিয়ে নিচ্ছিল, যেহেতু স্পা করেছি, স্ট্রেট করা ছিল, সেই জন্য ওরা ফুললি ড্রাই করেনি, মানে সেমি ড্রাই করেছিল চুলটাকে। বেশ ভালো লাগছিল, বারবার যত মাথার মধ্যে হাত দিচ্ছিল তত ভালো লাগছিল, মনে হচ্ছিল এই সময়টা যেন শেষ না হয়, এই সময় যেন চলতেই থাকে চলতেই থাকে। তো সব কিছুর পরে ছিল সিরাম অ্যাপ্লাইয়ের টাইম, তো ওরা সিরাম অ্যাপ্লাই করে দিচ্ছিলো খুব সুন্দর করে, আর চুলটা এত স্মুথ লাগছিল, আমার হাত তো চুল থেকে সরছিলই না, বারবার আমার হাতটা চলে যাচ্ছিলো চুলের মধ্যে, খুব স্মুথ হয়ে গেছিলো, খুব সফট হচ্ছিলো আর খুব শাইনও দিচ্ছিলো। ভালো করে একটু কম্বিং করে দিল, করে দেওয়ার পর দেখছি চুলটা এত ভালো লাগছে, মানে চুলটা মনে হচ্ছিলো মরে গেছিলো, ও চুলটা মনে মনে ভাবছে আমি নতুন জীবন ফিরে পেলাম। তো দেখো ফাইনাল আমার রেজাল্ট কি এসেছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা চুলটা সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আমার তো নিজের ভীষণ ভালো লাগছিলো, অন্যের কেমন লাগছে অতটা মানে আমি ভাবি না, আমার নিজের তো খুবই ভালো লাগছিলো। তারপর রাস্তায় বেরিয়ে একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম, খেয়ে সন্ধ্যা হয়ে গিয়েছিলো, টিভি দেখছিলাম, টিভি দেখতে দেখতে একটুখানি রাতের বেলা বানিয়েছিলাম শীতকালে সবজি দিয়ে গরম গরম খিচুড়ি, আহা এত ভালো লাগে, মুগের ডাল দিয়ে নিরামিষ খিচুড়ি, তার সাথে ভাবলাম আমিষের মধ্যে কিছু একটা দরকার, তাই একটু মাছের পেটি ভাজা করে নিয়েছিলাম। এই ছিল আমার ডিনার। আজকের মতো এখানে শেষ করি, টাটা বাই বাই, দেখা হবে নতুন একটা ব্লগে।